আসসালামু আলাইকুম। আহ, আজকে অনেক চিন্তা ভাবনা করলাম যে আপনার সঙ্গে কি নিয়ে কথা বলবো। আজকে খুব বেশি কোনো কিছু এখনো অবধি আসে নাই বাজারে কথা বলার মতো। তার মধ্যে যিশু সেনগুপ্তের একটা ইন্টারভিউ দেখলাম, ইন্তেখাব দিনারের একটা ইন্টারভিউ দেখলাম, আমাদের তাসকিন আহমেদের একটা কথা শুনলাম। এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। সম্প্রতি আপনারা জানেন শাহিব খান তার হারল্যান্ড কোম্পানির একটা প্রোগ্রাম করেছে, সেখানে কাবলি কাবলি স্যুটে, পাকিস্তানি কাবলি স্যুটে সে অ্যাপিয়ার করেছে। স্যুটটাতে তাকে দারুণ লেগেছে। ফাইন। সেখানে তাসকিন আহমেদ একটি কথা বলেছেন যে শাকিব খানকে, শাকিব ভাই আপনাকে সামনাসামনি দেখতে আপনি অনেক বেশি সুন্দর। অর্থাৎ বাংলাদেশের যে ফার্স্ট বোলার তাসকিন আহমেদ, যে নিজেই একজন সেলিব্রিটি, যে নিজেই অনেক মেয়েদের ক্রাশ, যে নিজেই একজন আগাগোড়া একজন সুন্দর, একজন সুদর্শন ছেলে, সে যখন বলছে শাকিব খাই আপনি সামনাসামনি দেখতে অনেক সুন্দর, মানে শাকিব খানকে দেখে স্মার্ট, বিউটিফুল, ড্যাশিং ছেলেরাও ক্রাশ খেয়ে যায়। ঘটনাটা কোথায়? শাকিব খানকে দেখে ছেলেরাও কেন ক্রাশ খায়? অবভিয়াসলি দেয়ার ইজ সামথিং, দেয়ার দেয়ার মাস্ট বি আ রিজন। বিকজ হ্যাঁ, শাকিব খান বাংলাদেশের নয়, গোটা এশিয়া মহাদেশে খুবই সুদর্শন একজন নায়ক, যার হাইট, ফিগার, চেহারা, চুল সবকিছুই সুন্দর। মালেক আফসারি একটা কথা বলতেন, মালেক আফসারি সাহেব, যে সাহেব খানের লোকগুলো নাকি সুন্দর। তো এত সুন্দর একটা মানুষ যখন কারো সামনে আসবে, দেখবে, তো অবভিয়াসলি তাকে সবাই প্রশংসাই করবে। বিভিন্ন প্রোগ্রামে মাঝে মধ্যে ক্যামেরার চোখ তো কেউ ফাঁকি দিতে পারে না। দিঘির একটা ফুটেজ দেখলাম। দিঘি দূর থেকে, মানে সব প্রোগ্রাম চলছে, শাকিব খান প্রোগ্রাম স্টেজের দিকে তাকিয়েছে, কিন্তু দিঘি তাকিয়েছে শাকিব খানের দিকে অপলক দৃষ্টিতে, চোখ পড়ছে না। আপনারা কে কে সেই ফুটেজ দেখেছেন আমি জানি না, হুট করে আমার মাথায় আসছে, ফুটেজটা আমার কাছে নাই, থাকলে দেখা দিতাম। অনেকেই সেই ফুটেজটা আপনারা দেখেছেন। তো দিঘির সেই অবাক চাহনি, সেই এক চোখে তাকিয়ে থাকা, অবভিয়াসলি সেটার মিনিং হচ্ছে এই যে এত সুন্দর কি করে হয় একজন মানুষ। তো দিঘি মনে মনে হয়তো আফসোস করছিল যে যদি কোনোদিন শাকিব খানকে চাচ্চু বলে সে অভিনয় না করতো, তাহলে হয়তো সে শাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করতো। অথবা দিঘি হয়তো আফসোস করছে ওই কথাটা বলে, যে একবার সে বলে ফেলছে যাকে চাচ্চু বলছি তাকে, তার সঙ্গে রোমান্স করি কি করে। এই কথা বলার কারণে হয়তো আফসোস করছে দিঘি যে নায়িকা রোলে শাকিব খানের সঙ্গে কিভাবে সে অভিনয় করবে। দিঘি আর পূজা কিন্তু সমসাময়িক সমবয়সী। পূজা চেরি যদি শাকিব খানের নায়িকা হইতে পারে, দিঘি কেন হইতে পারবে না? যাক, নিজের পায়ে নিজেই কোরাল বিড়েছে দিঘি। সে নিজেই ঘোষণা দিয়ে বসেছে শাকিব খানের সঙ্গে নায়িকা চরিত্রে সে অভিনয় করতে পারবে না, যার কারণে দিঘি আর সেই জায়গাতে আসতে পারছে না, আফসোস করছে মনে মনে। আজকে এই গতকালকের ভিডিওতে, প্রোগ্রামে, বিদ্যাসী নবী ঠিক ওরকমই একটা পজিশনে শাহিব খানের পাশে বসেছে। পুরো প্রোগ্রামে শাহিব খানের ম্যাক্সিমাম যে কটা প্রোগ্রাম আমি দেখেছি, সে কিন্তু প্রোগ্রামে যখন বসে, প্রোগ্রামে যখন সে অ্যাপিয়ার করে, সে জানে সে হি ইজ দ্য মোস্ট লুক্রেটিভ অ্যান্ড হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাকটিভ পার্সন অ্যান্ড পার্সোনালিটি ইন দ্য প্রোগ্রাম, যার কারণে তার আশেপাশে তাকাইতেই হয় না। তার দিকেই ক্যামেরা বলেন, সাংবাদিক বলেন, মানুষ বলেন, সেলিব্রিটি বলেন, সবাই তার দিকেই তাকিয়ে থাকে। যাই হোক, তাসকিন আহমেদকে ফিল্মের অফার উপস্থাপিকা প্রশ্ন করেছে যদি শাহিদ খান তাসকিনকে ফিল্মের অফার দেয় তাসকিন কি করবে, খুব টেকনিক্যালি জবাব দিয়েছে সে। সে উল্টো বলটা শাহিদ খানের কোর্টেই পাঠিয়ে দিয়েছে, বলছে যে শাহিদ ভাই যদি এরকম অফার আসেও, শাহিদ খান বলবেন আগে খেলাটা ঠিকঠাক মতো শেষ করো, খেলা থেকে রিটায়ার করো, তারপরে সিনেমা। যাই হোক, চলে আসি যিশু সেনগুপ্তের কাছে। যিশু সেনগুপ্তের একটা ইন্টারভিউ বোধহয় শরৎ মিউজিকের ইয়ে দেখলাম। সেখানে যিশু সেন ভূয়সী প্রশংসা করলেন শাকিব খানের। যিশু সেনের মতো একজন
বোম্বে, মাদ্রাজ, তামিল, তেলেগু, মানে বিশ্ব কাঁপিয়ে, বিশ্ব দৌড়ায় অভিনয় করা একজন অভিনয় শিল্পী, সে যখন তার মুখে যখন শাকিব খানের প্রশংসা শোনা যায়, তখন সেটা কিন্তু শুনতে ভালোই লাগে। যিশু সেনকে প্রশ্ন করা হয়েছিল তাকে কিভাবে কিভাবে সে বরবাদের সঙ্গে যুক্ত হয়েছে। সেই প্রশ্নের উত্তরে যিশু সেন যে উত্তরটি দিয়েছিলেন, যে প্রথমে তাকে শিডিউল পাওয়া যাবে, বেসিক্যালি সে একটা হিন্দি সিনেমার কাজে ওই সময়টা ব্যস্ত ছিল। তো গল্প শুনে সে পুরো গল্পটা রিটেন চাইছে, রিটেন চাইছে, এবং রিটেনটা সে যখন পাইছে, ওইটা পড়ার পরে তার কাছে মনে হয়েছে যে বরবাদ একটা বড় গ্যাঞ্জারের সিনেমা হবে, লার্জার দ্যান লাইফ একটা সিনেমা হবে। এরকম একটা সিনেমার সঙ্গে সে নিজেকে যুক্ত রাখতে চেয়েছে, এবং সে প্রযোজককে সরাসরি প্রশ্ন করেছে যে আপনারা যেভাবে বলেছেন সিনেমাটা কি ওইভাবে শুট হবে, আদৌ কিভাবে হবে। কারণ এরকম অনেক, নিশ্চয়ই সে এরকম অনেক সিনেমায় এরকম অনেক কথা বলে, সিনেমা শুরুর আগে অনেক কিছু বলে, কিন্তু সিনেমা যখন শুরু হয় তখন আর সেই কথা এবং কাজের মিল থাকে না। তার উপরে এটা বাংলাদেশি একটা সিনেমা, যেই সেক্টরে, যেই ফিল্ডে যিশু সেনের আগে কাজ করে নাই। অবভিয়াসলি তার ডাউট থাকতেই পারে। ডাউট ক্লিয়ার করার জন্য সে প্রযোজককে প্রশ্ন করেছে, এবং প্রযোজক যে উত্তরটা দিয়েছে যে এইভাবেই সিনেমাটা হবে, আর যদি না হয় তাহলে সিনেমাই হবে না, এবং এই উত্তরটা যিশু সেনগুপ্তের খুব ভালো লেগেছে। সে বলেছে তাহলে এই সিনেমার অংশ আমি হতে চাই। এইভাবে যিশু সেনগুপ্ত বরবাদের অংশ হয়ে গেল। সো দ্যাট ইজ কোয়াইট অ্যামেজিং। সে বরাবরই বরবাদের কাজ করতে পেরে সে খুব ভালো ফিল করছে, বরবাদের টিমের সঙ্গে কাজ করতে পেরে সে খুব ভালো লাগছে, বরবাদের গল্প তার কাছে ভালো লাগছে, বরবাদের কাজ তার কাছে ভালো লাগছে। একজন ইন্টারন্যাশনাল অভিনয় শিল্পী যখন সিনেমার সঙ্গে থাকা অবস্থায় সিনেমার কোয়ালিটি নিয়ে প্রশংসা করে, তখন অবভিয়াসলি দিস ইজ গনা বি আ ভেরি গুড ফিল্ম। এবার আসি ইন্তেখাব দিনার। আসলে ইন্তেখাব দিনার ওটিটিতে খুব বড় মাপের একজন অভিনেতা এই মুহূর্তে। বাংলাদেশে ওটিটি ফিল্ডের যদি সুপারস্টার ধরা হয়, সেখানে ইন্তেখাব দিনার আসবে, শ্যামল মাওলা আসবে, এবং আরো কয়েকটা ৫-৬টা নামের মধ্যে ইন্তেখাব দিনারের নাম একেবারে প্রথম দিকেই থাকবে। তো সেই জায়গা থেকে একজন অভিনয় শিল্পী হিসেবে ইন্তেখাব দিনারের ওটিটিতে কিন্তু এটা তার সেকেন্ড ইনিংস, মানে দ্বিতীয়বারের মতো সে যখন নাটকে তার যখন জনপ্রিয়তা একেবারেই তলানিতে, তখন সে ওটিটিতে এসে দারুণ জনপ্রিয়তা পেয়ে পাইল। তো সেই জনপ্রিয়তার সূত্র ধরেই হোক আর যেভাবে হোক, মেহেদী হাসান হৃদয় ইন্তেখাব দিনারকে সিনেমায় কাজ করতে হয়েছে, এবং ইন্তেখাব দিনারের ভার্সেটাইল অ্যাক্টিং এই সিনেমায় আমরা দেখতে পাবো। এটা আমার কাছেও ভালো লাগছে, যে যদিও জানি না যে ইন্তেখাব দিনার কি ক্যারেক্টারে এখানে অভিনয় করেছে। আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, ম্যাক্সিমাম ক্যারেক্টার নাটক থেকে যাওয়া। নাটকের ফিল্ডে যারা খুব ভালো ভালো অভিনয় শিল্পী আছেন তাদেরকে মেহেদী হাসান হৃদয় পিক করছে। তো সেই জায়গা থেকে হয়তো আরো অনেকগুলো ইন্টারভিউ আমরা শরৎ মিউজিক ভেঞ্চারে দেখতে পাবো, কারণ সে কলকাতায় থেকে মুম্বাইতে গেছে, সেখানে অনেক শিল্পীকে কাছে পাইছে এবং ইন্টারভিউ গুলো করে রেখেছে। আলহামদুলিল্লাহ সে এখন ইন্টারভিউ গুলা তার চ্যানেলে দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি থ্যাংকস শরৎ মিউজিক ভেঞ্চার অ্যান্ড কৌশানী অ্যান্ড হার হাজবেন্ড খুবই ভালো কাজ করছে তারা। তাদের চ্যানেলের গ্রোথ খুব ভালো হচ্ছে, চ্যানেলের কন্টেন্ট খুব ভালো হচ্ছে। সর্বোপরি বরবাদের যে রোমান্টিক একটা সঙ্গের সুন্দরী যে গানটার একটা কিছুটা অংশ তারা রিলিজ করেছে 20-30 সেকেন্ডের মতো, সেই অংশটা নিয়ে কিছু কথা বলতে চাই। যে এইখানে গানটার আসলে 30 সেকেন্ড শুনে আমি আসলে এখনো গানটার ভিতরে ঢুকতে পারিনি, তবে গানটা একটা একটা ভাইব দিচ্ছে, মানে নুসরাতকে এখানে একটু ডিফারেন্ট লাগছে। তবে গানটা আসলে পুরোটা না আসলে আমি মন্তব্য করতে পারছি না, বাট যতটুকু ঝলক দেখিয়েছে তাতে আসলে কৌতূহলটা বাড়িয়ে রেখেছে। গানটা আজকে বা কালকে যখনই আসুক দেখার জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় আইটেম সংটা দর্শকের মন জয় করবে। আপনাদের কাছে আইটেম সঙ্গের এই ঝলকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।